একটা ছোট্ট গ্রামে থাকে অরিন, নামে সাহসী কিন্তু দুষ্টু একটা ছেলে। প্রতিদিন রাতে সে খোলা আকাশের দিকে তাকিয়ে থাকে, নক্ষত্রগুলোর ঝিকিমিকি দেখে ভাবে, ইস, যদি আমারও ডানা থাকতো, আমি সবার উপরে উড়ে যেতে পারতাম। এক রাতে হঠাৎ আকাশে ঝড়ো আলো নেমে এলো। সেই আলো থেকে নামলো এক বিশাল সাদা ঘোড়া, যার সোনালি ডানা আর চোখে আগুনের মতো ঝিলিক। ঘোড়া নিজেকে পরিচয় দিল, আমি অগ্নি, জাদুকরি উড়ন্ত ঘোড়া। তোমার সাহসের ডাক আমি শুনেছি, চলো তোমাকে আকাশ দেখাই। অরিন ভয় থমকে গেলেও আনন্দে চড়ে বসল অগ্নির পিঠে। মুহূর্তেই তারা মেঘের উপরে উঠে গেল। তারা উড়ে উড়ে যখন বিশাল সবুজ জঙ্গলের উপর পৌঁছায়, অরিন দেখে গাছ শুকিয়ে যাচ্ছে, নদী শুকনো, পশু পাখিরা কাঁদছে। অরিন অবাক হয়ে বলে, এই কি হলো? জঙ্গল তো মরছে। অগ্নি দুঃখ ভরে বলল, এই জঙ্গলের রক্ষক হল নাগিনী, তার মাথায় এক জলজলে মণি আছে। সেই মণির আলোতেই নদীতে জল থাকে, গাছে ফুল ফোটে। কিন্তু এক দস্যু সেই মণি চুরি করে নিয়ে গেছে। অরিন মুঠি শক্ত করে বলে, আমি সেই মণি ফিরিয়ে আনব। প্রকৃতির জিনিস দস্যুর হাতে থাকতে পারে না। অগ্নি আকাশ ছিনে উড়ে চলল। অরিনের চুল বাতাসে উঠছে, তার চোখে জ্বলছে সাহসের আগুন। পথে তারা দেখল শুকিয়ে যাওয়া নদীর ধারে পিপাসায় কাতর হরিণ, গাছ থেকে পড়ে যাওয়া শুকনো পাতা আর দুঃখী পাখিদের ঝাঁক। অরিন আরও দৃঢ় হল, যতই বিপদ আসুক, আমি এই জঙ্গলকে ফিরিয়ে দেব। জঙ্গলের মাঝখানে তারা এক বৃদ্ধ কচ্ছপের সঙ্গে দেখা করল। কচ্ছপ ধীরে ধীরে বলে, দস্যুর আস্তানা পাহাড়ের গুহায়, কিন্তু সাবধান, সেই শুধু শক্তিতে নয়, ফাঁদে মানুষকে বন্দি করে। অরিন মাথা নেড়ে বলল, ধন্যবাদ ঠাকুর মশাই, আমরা সাবধানে যাব। অগ্নি পাহাড়ের চূড়ায় গিয়ে নামল। চারপাশে ঘন কালো মেঘ, গুহার ভেতর থেকে আগুনের ঝলকানি বেরোচ্ছে। অরিন নিঃশ্বাস টেনে বলল, চলো ভেতরে যাই। তারা যখন ঢুকল, মেঝেতে কাঁটাযুক্ত দড়ি, বিষধর সাপের ফাঁদ আর পাথরের ফাঁদ পড়ে আছে। অগ্নি তার ডানা মেলে ঝড় তুলল, ফলে অনেক ফাঁদ ভেসে গেল। অরিন দড়ি বেয়ে সাবধানে এগিয়ে গেল। গুহার ভেতরে এক ভয়ঙ্কর মানুষ বসে আছে, তার চোখ লাল, হাতে কালো তলোয়ার, সামনে রাখা সেই জলজলে মণি, যা সারা গুহা আলোকিত করছে। দস্যু গর্জে উঠল, এই মণি এখন আমার, আমি এ দিয়ে সারা পৃথিবী শাসন করব। অরিন সাহস করে এগিয়ে বলল, মণি তোমার নয়, এটা প্রকৃতির, জঙ্গলের, সবার। দস্যু হেসে উঠল, সে তলোয়ার তুলে আঘাত করতে এলো। অগ্নি ডানা মেলে ঝড় তুলল, বাতাসে ধুলো উড়ে গিয়ে দস্যুর চোখে ঢুকল। অরিন সেন সুযোগে মণির দিকে দৌড়ল, কিন্তু দস্যু তাকে ধরতে গেল। অরিন তৎক্ষণাৎ এক মশাল তুলে দস্যুর সামনে ধরল। আগুন দেখে দস্যু পিছু হটল। ঠিক তখনই অগ্নি দস্যুকে আকাশে ছুঁড়ে ফেলে দিল গুহার বাইরে। অরিন দুই হাতে শক্ত করে ধরে ফেলল সেই জ্বলন্ত মণি। তারা মণি নিয়ে নাগিনীর কাছে ফেলল। নাগিনী রূপকথার মতো বড় সাপ, কপালে জায়গা খালি। অরিন মণি সেখানে বসিয়ে দিল। মুহূর্তেই নাগিনীর চোখ জ্বলে উঠল, চারপাশে আলো ছড়িয়ে পড়ল। নদী আবার কলকল করে বইতে শুরু করল। গাছে ফুল ফুটল, পশু পাখিলা নাচতে লাগল। জঙ্গল আবার বেঁচে উঠল।